আসসালামু আলাইকুম। আশা করছি দূরে বা কাছে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চিকেন ফ্রাই ট্রাই করলাম, আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ লিকুইড করে নিতে পারেন এবং দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ভিনেগার এবং আলতো হাতে নেড়ে দিচ্ছি। টক দই করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে টক দইও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ মরিচের গুঁড়ো, ১ চামচ এবং গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, লবণ স্বাদমতো আপনাদের পরিমাণ মতো, কুচো করে আদা রসুন বাটা ১ চামচ। এখানে বলে রাখছি, আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। আমি যেহেতু আজকে বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই ঝালটা আমি পরিমাণ মতো দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ টমেটো সস এবং সবকিছু ভালো করে মিক্সড করে এখানে আমি নিয়ে নিলাম ফ্রেশ মুরগির মাংস। এখন আমি সুন্দর করে এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে সুন্দর করে ভালো মতন মসলা যেন, মাঝে বলে রাখছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই থাকবেন যেন ভালো মতন মশলার ভিতরে ঢুকে। তাই সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে এবং ম্যারিনেট করে তারপর আপনারা এটা রেস্টে রেখে দেবেন। এটা আপনারা চাইলে আগের দিন রাতেও করে রাখতে পারেন, তাহলে আরও ভালোভাবে মশলাগুলো ভিতরে যায়। যাই হোক, আমি ২ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আর অনেক সময় তাড়াহুড়ো থাকলে আপনারা ১ ঘন্টা বা আধা ঘন্টাও রেস্টে রাখতে পারেন। এখন নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং সাথে ৩ টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখানে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি যেন ক্রিস্পিও হয় এবং সফট থাকে কর্নফ্লাওয়ারের জন্য। ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সুন্দর করে ভালো মতন মিক্সড করে নেবেন এবং স্বাদ মতন লবণ দিয়ে নেবেন অবশ্যই। ২ টা ডিম নিয়ে নিলাম এবং সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম ডিমটা। এবং চুলায় তেল বসিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে আপনারা গরম করে নেবেন এবং চুলার আঁচ অবশ্যই আপনারা মিডিয়াম টু লো রাখবেন। এখন সবকিছু একসাথে নিয়ে নিলাম। এখন চিকেন কোট করার পালা। চিকেন আমরা সুন্দর করে একটু সময় নিয়ে কোট করব। অবশ্যই চিকেন কোট করার সময় ভালোভাবে ময়দার মধ্যে ভালোভাবে আপনারা একটু আলতোভাবে চেপে চেপে সুন্দর করে কোট করে নেবেন। তারপর ডিমের মিশ্রণটির মধ্যে ভিজিয়ে আবার হালকা করে কোট করে নেবেন। এভাবে করে নিচ্ছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে কোট করবেন। একটু চেপে চেপে করবেন যেন কোটটা খুব সুন্দর হয়। আবার ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে আবার সুন্দর করে কোট করে নেবেন। এখন আমি বলে রাখছি, ভিডিওর শেষে একটা কথা বলবো। এখানে আমার একটা মিস্টেক হয়েছে যেটা আমি ভিডিওর শেষে বলবো আপনাদের। যাই হোক, তেলটা অবশ্যই ভালো মতন গরম করে নেবেন। এখন এটা ভাজার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা বেশি আঁচে ভাজতে পারবেন না। তাহলে ভিতরে চিকেন ভালো মতন হবে না। সময় নিয়ে আপনাদের এটা ভাজতে হবে এবং অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলের অনেক দাম জানি, কিন্তু কিছু কিছু জিনিস ভাজার সময় অবশ্যই তেলটা একটু বেশি ইউজ করতে হয়। যাই হোক, এখন আমার মিস্টেকটা বলছি। চিকেন যখন আপনারা কোট করবেন, একটা একটা করে কোট করবেন এবং ডুবো তেলে ছেড়ে দিবেন। এতে করে এবড়ো থেবড়ো হবে না। আমার হাতে ক্যামেরা ছিল যার কারণে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।